বর্তমান বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশ ইরান আজ ইতিহাসের কঠিনতম অর্থনৈতিক ও সামাজিক সংকটের মুখোমুখি। দেশটির মুদ্রার মান গত এক বছরের ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। মার্কিন $1 বিপরীতে ইরানি রিয়ালের মান এখন প্রায় 14 থেকে 15 লাখ রিয়াল। মুদ্রার এই ভয়াবহ দরপতনের ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বাজারে এখন 1 কেজি হাড়হীন ভেড়ার মাংসের দাম 1 কোটি রিয়াল এবং উন্নত মানের মাংসের দাম প্রায় 1 কোটি 80 লাখ রিয়ালে গিয়ে ঠেকেছে। 40 থেকে 50% ছাড়িয়ে যাওয়া মুদ্রাস্ফীতি দেশটিকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছে। 2025 সালের শেষ দিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রশাসন এক বিতর্কিত অর্থনৈতিক অস্ত্র পাচারের ঘোষণা দেয়। সরকার আমদানিকারকদের দেওয়া সস্তা ডলার ভর্তুকি বন্ধ করে দেয়, যার ফলে নিত্যপণ্যের দাম রাতারাতি 20 থেকে 50% বেড়ে যায়। এর প্রতিবাদে ক্ষুব্ধ ব্যবসায়ীরা তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজার এবং ইলেকট্রনিক্স হাব আলাউদ্দিন শপিং মল বন্ধ করে কর্মবিরতি ঘোষণা করেন। গত 28 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন ইরানের 31টি প্রদেশের মধ্যে 27টিতেই ছড়িয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রা ব্যয় যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, তখন সাধারণ মানুষের ক্ষোভ রাজপথে আশ্রয় পড়েছে। সরকার পরিস্থিতি সামাল দিতে সাধারণ মানুষের জন্য মাসিক 1 কোটি রিয়াল প্রায় $60 মূল্যে ইলেকট্রনিক্স ফুড ভাউচার বা নগদ সহায়তার ঘোষণা দিয়েছে। কিন্তু যেখানে 1 কেজি মাংসের দামই 1 কোটি রিয়াল ছাড়িয়েছে, সেখানে এই নামমাত্র সহায়তাকে জনতা উপহাস হিসেবে দেখছে। সাধারণ মানুষের গড় আয় বর্তমানে $150 নিচে নেমে আসায় মধ্যবিত্ত শ্রেণী এখন বিলুপ্তির পথে। এছাড়া এবারে বাজেট ঘাটতি মেটাতে করের পরিমাণ 62% বাড়ানোর প্রস্তাব সাধারণ মানুষের ক্ষোভকে আরও অগ্নিগর্ভ করে তুলেছে। ইরানের বর্তমান পরিস্থিতি সবচেয়ে বিপরীত হলো যখন দেশে মানুষ 1 কেজি মাংসের জন্য হিমশিম খাচ্ছে এবং তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ভুগছে, তখন সরকার আগামী 2 বছরে 30টি স্যাটেলাইট উৎক্ষেপণের উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছে। শহীদ সুলেমানি নামক এই স্যাটেলাইট প্রজেক্টের পেছনে $1 বিলিয়ন ব্যয় নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে। আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তার এবং সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণে এই লড়াইয়ে সাধারণ মানুষের আগ্রহ এখন শূন্যের কোঠায়। জনগণের স্লোগানে এখন শোনা যাচ্ছে, গাজা নয়, লেবানন নয়, আমার জীবন কেবল ইরানের জন্য। আমেরিকা ও তার মিত্র দেশগুলো কঠোর নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। 2025 সালের জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের বিধ্বংসী যুদ্ধে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং পরমাণু অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। এছাড়া সিরিয়ায় আসাদ সরকারের পতন, হিজবুল্লাহ দুর্বলতা এবং ট্রাম্প প্রশাসনের নতুন করা অবরোধের হুমকি রিয়ালের মানকে খাদের কিনারায় নিয়ে গেছে। বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া ইরান এখন আঞ্চলিকভাবেও কোণঠাসা। ইরান সরকার বরাবরই দেশের দুর্দশার জন্য বিদেশি ষড়যন্ত্র ও শত্রু উস্কানিকে দায়ী করে আসছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এই বিক্ষোভকে দাঙ্গাবাজদের কাজ হিসেবে অভিহিত করে কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকারের উপর এখন বহুমুখী চাপ। বিক্ষোভ দমনে কোথাও কঠোর নিরাপত্তা বাহিনী ব্যবহার করা হচ্ছে, আবার কোথাও ইন্টারনেট বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত সংঘর্ষে অন্তত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও অনেক বেশি। ইরানের এই বিক্ষোভের শেকড় অনেক গভীরে। এটি কেবল একটি অর্থনৈতিক আন্দোলন নয়, বরং এটি দশকের পর দশক ধরে জমে থাকা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। সাধারণ মানুষের অভিযোগ, প্রশাসনের দুর্নীতি, অদক্ষ শাসন ব্যবস্থা এবং জবাবদিহিতার অভাবেই তাদের এই চরম দুর্দশার আসল কারণ। উচ্চবিলাসী প্রকল্প দিয়ে এই অভ্যন্তরীণ সংকট ঢাকা যাবে কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের মহলে প্রবল সংশয় রয়েছে। ইরান কি পারবে এই ধ্বংসাত্মক সংকট কাটিয়ে উঠতে, নাকি আগ্নেয়গিরির মতো জ্বলতে থাকা এই জনরোষ নতুন করে পরিবর্তনের সূচনা করবে? তাই সময় বলে দেবে।